আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বৃক্ষরোপণ সম্পর্কে কুরআন ও হাদিসের নির্দেশনা। পৃথিবীর মূল সম্পদ হল ভূমি, পানি ও পরিবেশগত বৈচিত্র্য। আর পরিবেশ বৈচিত্র্যের অন্যতম কারিগর উদ্ভিদ। পৃথিবীর মোট উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 25% বৃক্ষ। একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে তা কমপক্ষে 10 জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। বৃক্ষ ও বনায়নে প্রকৃতি ও পৃথিবীর ভারসাম্য। মহান আল্লাহ তাআলা মানুষের কল্যাণে নানা প্রজাতির পশু পাখি ও জীবজন্তু সৃষ্টি করেছেন। মানুষ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও গাছপালা সৃষ্টি করেছেন। আবার উদ্ভিদ ও প্রাণীকুলের পানি ও বায়ুর প্রয়োজন। অন্যদিকে পাহাড় পর্বত রক্ষা করে প্রাকৃতিক ভারসাম্য। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি ভূমিকে বিস্তৃত করেছি ও পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে নয়নাভিরাম সব ধরনের উদ্ভিদ উদ্গত করেছি। আর আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং এর দ্বারা উদ্যান ও পরিপক্ক শস্যরাজি উদ্গত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়। সূরা কাফ 7-9। পৃথিবীতে বৃক্ষের পরিমাণ হ্রাস পেতে থাকলে অক্সিজেনের অভাবে একসময় মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হবে। এমনকি মানব জীবনের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর ও মারাত্মক বিপর্যয়কর হয়ে উঠতে পারে। পবিত্র কুরআনে এই ভারসাম্যপূর্ণ সমন্বয় বিধান লক্ষণীয়। আল্লাহ তাআলা বলেন, সূর্য ও চন্দ্র নির্ধারিত হিসাব মতে সন্তরণশীল। বস্তুত তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিকুলের জন্য, যাতে আছে ফলমূল ও আবরণযুক্ত খর্জুর বৃক্ষ, আর আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধি গুল্ম। সুতরাং তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 10-13। আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য সাধনে পরিমিতভাবে সৃষ্টি করা হয়েছে বৃক্ষ। আল্লাহ তাআলা বলেন, আর পৃথিবীকে আমি বিস্তৃত করেছি এবং তাতে পর্বতমালা স্থাপন করেছি, আর সেখানে আমার প্রত্যেক বস্তু উৎপন্ন করেছি পরিমিতভাবে। সূরা হিজর আয়াত 19। বৃক্ষে আছে অফুরন্ত রিজিক। বৃক্ষ ও বনাঞ্চল থেকে উৎপাদিত ফল ফসল খেয়ে প্রাণীকুল জীবন ধারণ করে। আল্লাহ তাআলা বলেন, আর আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি পরিমাণ মতো, অতঃপর তা জমিনে সংরক্ষণ করি, আর আমরা ওটাকে সরিয়ে নিতেও সক্ষম। অতঃপর আমি তা দিয়ে তোমাদের খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য সেখানে থাকে প্রচুর ফল ফলাদি এবং তোমরা তা থেকে ভক্ষণ করে থাকো। আর আমরা সৃষ্টি করেছি জয়তুন বৃক্ষ, যা সিনাই পর্বতে জন্মায়, যা থেকে উৎপন্ন হয় তেল এবং ভক্ষণকারীদের জন্য রুচিকর খাদ্য। সূরা মুমিনুন 18-20। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর পৃথিবীকে আমরা প্রসারিত করেছি এবং তাতে পাহাড়সমূহ স্থাপন করেছি, আর তাতে উৎপন্ন করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদরাজি, প্রত্যেক বিনীত ব্যক্তির জন্য, যা চাক্ষুষ জ্ঞান ও উপদেশ স্বরূপ। আর আমরা আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি, অতঃপর তার মাধ্যমে বাগান ও শস্য বীজ উদ্গত করি এবং দীর্ঘ খর্জুর বৃক্ষসমূহ, যাতে থাকে গুচ্ছ গুচ্ছ খেজুরের মোচা, বান্দাদের জীবিকা হিসাবে। আর আমি এর দ্বারা জীবিত করি মৃত জনপদকে। বস্তুত এভাবেই হবে পুনরুত্থান। সূরা কাফ আয়াত 7-11। বৃক্ষ মহান আল্লাহ তাআলার মহা কুদরতের নিদর্শন। আল্লাহ সৃষ্টি করেছেন বৈচিত্র্যময় উদ্ভিদরাজি। আমরা একই মাটি ও একই পানিতে বিভিন্ন উদ্ভিদ জন্মাতে দেখি। আল্লাহ তাআলা বলেন, অতএব মানুষ একবার লক্ষ্য করুক তার খাদ্যের দিকে।
আমরা কিভাবে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে থাকি, অতঃপর ভূমিকে ভালোভাবে বিদীর্ণ করি, অতঃপর তাতে উৎপন্ন করি খাদ্যশস্য, আঙ্গুর ও শাকসবজি, জয়তুন ও খরজুর, ঘন পল্লবিত উদ্যানরাজি এবং ফলমূল ও ঘাসপাতা, তোমাদের ও তোমাদের গবাদি পশুর ভোগ্যবস্তু হিসেবে। সূরা আবাসা আয়াত 24-32। একটি চারা হলেও রোপণ করতে হবে। কারো কাছে একটি চারা থাকলেও তা রোপণ করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, যদি কিয়ামত সংঘটিত হওয়ার সময়ও এসে যায় আর তোমাদের হাতে একটি চারা গাছ থাকে, তাহলে বসা অবস্থায় থাকলে দাঁড়ানোর আগেই যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমদ ১৩,০০৪। বৃক্ষরোপণে অনন্ত অবিরত সওয়াব। বৃক্ষরোপণ সদকায়ে জারিয়া বা প্রবাহমান দান হিসাবে উল্লেখ করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মৃত্যুর পর তার কবরে 7টি নেক আমলের সওয়াব চলমান থাকবে। 1. যে ব্যক্তি উপকারী ইলম শিক্ষা দিল। 2. খাল নালা প্রবাহিত করল। 3. কূপ খনন করল। 4. ফলবান বৃক্ষরোপণ করল। 5. মসজিদ নির্মাণ করল। 6. কোরআনের উত্তরাধিকারী বানালো। 7. এমন সুসন্তান রেখে গেল যা মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মুসলমান কোনো বৃক্ষরোপণ করে কিংবা বীজ বপন করে, তারপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তাহলে এর বিনিময়ে তার জন্য একটি সদকার সওয়াব আছে। সহিহ বুখারী 2137, সহিহ মুসলিম 1553। বিনা প্রয়োজনে বৃক্ষ নিধন নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপ্রয়োজনে বৃক্ষ নিধন করাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। যেমন তিনি বলেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে কুল বৃক্ষ কর্তন করবে, আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। আবু দাউদ হাদিস নম্বর 5239। বৃক্ষ নিধন আল্লাহ তাআলার ক্রোধের কারণ। যারা নির্বিচারে বৃক্ষ নিধন করবে, তারা আল্লাহ তাআলার ক্রোধের শিকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন সে নেতৃত্বে আসীন হয়, তখন সে পৃথিবীতে অশান্তির সৃষ্টি করে এবং শস্য ও প্রাণী বিনাশের চেষ্টা করে, অথচ আল্লাহ অশান্তি পছন্দ করেন না। সূরা বাকারা আয়াত 205।